আর কইরা কইরা একটা বৈকট, একটা একটা ইস্কন্দর, একটা একটা ইস্কন্দর, কইরা কইরা একটা বৈকট, কইরা কইরা একটা বৈকট, একটা একটা ইস্কন্দর, ইফতারের রাস্তাটা উড়িয়ে দাও, উড়িয়ে দাও, চালিয়ে দাও, চালিয়ে দাও। ইস্কন্দরের দায় আবেদন জানাবো। অনতিবিলম্বে ইফতারের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। আমার মসজিদের উপর আঘাত করেছে, বাংলাদেশের 15 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। আমরা শান্তিপ্রিয় মুসলিম তৌহিদি জনতা বিগত সময়ে আমাদের হাজারো আলেমদেরকে গ্রেফতার করেছে, কিন্তু কোন ইতিহাস নাই আমরা মন্দিরে আঘাত করেছি, আমরা মন্দির ভাঙে দিয়েছি, কিন্তু তারা তারপরেও আমাদের মসজিদে আঘাত করেছে। ইসলাম যদি নিষিদ্ধ না হয় আমাদের মুরব্বীদের ডাক আসবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় আছি, যদি আমাদের বিলম্বে ব্যবস্থা নেওয়া না হয় কতগুলো হিন্দুর জন্য আমরা প্রস্তুতি দিব। সংগ্রামী তৌহিদি জনতা, আজ পর্যন্ত আমাদের কোন মুসলমান কোন হিন্দুর উপর আঘাত করেছে কোন নজির নেই, কোন মন্দিরে আঘাত করেছে কোন নজির নেই, কিন্তু আমার মসজিদে যখন আঘাত করেছে মুসলমানের ঘরে বসে থাকতে পারে না। 8,000 মাদ্রাসার পাশে এখনো নাম মন্দির দাঁড়িয়ে আছে। বিগত 120 বছরের ভিতরে 8,000-এর কোন মাদ্রাসার ছাত্র মন্দিরের উপর আঘাত করেছে কোন ইতিহাস নয়। আমরা রাত থেকে তাদের মন্দির দখলে দিয়েছি, তারপরেও তারা আমাদের চট্টগ্রামের কোর্ট বিল্ডিং মসজিদে আজকে হামলা করে তারা এই কথা প্রমাণ করেছে তারা কখনো আপনার সম্প্রীতির বন্ধন ধরে রাখার মানুষ নয়। এই ইস্কনের সন্ত্রাসী চিন্ময় প্রভু সে বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে কাজ করেছে। ফ্যাসিস্ট জালেম দূর হওয়ার পরে সে বাংলাদেশে ভারতের এজেন্ট হয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, এটা রাষ্ট্রীয় ব্যাপার, কিন্তু আমরা নিরীহ মুসলমান তার বিরুদ্ধে কোনো মামলা করি নাই, কোনো হামলা করি নাই, তারপরেও তারা আমার মসজিদে হামলা করেছে, এটা কখনো আমরা মুসলমান বরদাস্ত করব না।